আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, সকলেই কেমন আছেন? যে যেখানে আছেন সকলেই আমার এই ভিডিওটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, মতামত জানাবেন এবং সকলেই আওয়াজ তুলুন। সেই কুলাঙ্গার বেশ কিছুদিন আগে আমার স্বয়ং আল্লাহকে নিয়ে এমন কিছু কুরুচিপূর্ণ আলোচনা বক্তৃতা দিয়েছেন তিনি তার এক গানের মঞ্চে, যা সারা বাংলাদেশের মানুষ ব্যথায় ব্যথিত হয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ আঘাত পেয়েছে অন্তরে, যারা সমস্ত মুসলমান, এমনকি বিভিন্ন আমরা দেখছি বিভিন্ন হিন্দু ধর্মের লোকেরাও তারা বলেছেন না, তিনি এই সৃষ্টিকর্তাকে নিয়ে এই কথা বলছেন না, এটা সে অবশ্যই শরীয়ত বিরোধী কাজ করেছেন। সকলের কাছে আমার কথা যে বেশ কিছুদিন পরে পরে এরকম ভাবে তারা এমন কথাবার্তা বলে যে আমরা যা আইনের কাছে আশ্রয় নেই, প্রশাসনের কাছে আমরা এগুলা অভিযোগ জানালে প্রশাসন গ্রেপ্তার করেছে, ভালো কথা, কিন্তু এগুলা বেশ কিছুদিন খুব সুন্দর আলোচনা হলো, আপনার মিছিল হলো, মিটিং হলো, হ্যাঁ, কিন্তু আস্তে আস্তে সব কিছু যেমন তলে পড়ে যাচ্ছে। কিন্তু কোথায় সে আবুল সরকারের, কোথায় সেই রায়, কোথায় সেই কুলাঙ্গারের ফাঁসির রায়? কই, আমরা তো সেই আবুল সরকার এখন আর কিছু পাচ্ছি না, নাকি আবার সুসুর করে টাকার বিনিময়ে বের হয়ে গেলেন? কোথায় সেই আবুল সরকারের সম্পর্কে এখন আমরা সকলে ভুলে গেছি। একের পর এক সেই আবুল সরকারের মতো মানুষ, হ্যাঁ, যারা গান বাজনার বিভিন্ন উল্টা পাল্টা কার্যকলাপের ভিতরে নারী নিয়ে গান বাজনা করেন, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলতে তিল পরিমাণ যাদের অন্তর কেঁপে ওঠে না, কিন্তু এই আবুল সরকারের কথায় কোটি কোটি মানুষের হৃদয়ে আঘাত পেয়েছে, কষ্ট পেয়েছে, ব্যথায় ব্যথিত হয়েছে, মামলা হয়েছে তার বিরুদ্ধে, তাকে গ্রেপ্তার করে তাকে কি কোনো সাজা দেওয়ার জন্য গ্রেপ্তার করেছেন, নাকি তাকে নিরাপদ দেওয়ার জন্য গ্রেপ্তার করেছেন? আমি বুঝে আসতেছে না। যদি তাকে সাজা দেওয়ার জন্য কোনো গ্রেপ্তার করা হয়, তো এ কেমন আইন তাকে, হ্যাঁ, যে তাকে সেফটি দেওয়ার জন্য, তাকে নিরাপদে রাখার জন্য গ্রেপ্তার করা হয়েছে, এরকম নাকি? কোথায় সেই আবুল সরকারের রায়? কই গেল? এখন তার কিছু শুনি না। অতএব সকলেই এগুলা ভুলে গেলে চলবে না। আমাদের এই নতুন প্রধানমন্ত্রী, তাদের কাছে আমার এই আবেদন, এই আবুল সরকার কুলাঙ্গার, যিনি আল্লাহকে নিয়ে কুরুচিপূর্ণ কটূক্তি করে আলোচনা করেছেন, তার এমন বিচার দেখতে চাই, এমন কিছু যেন হয় সারা বাংলার জমিনে যেন এই আবুল সরকারের মতো আর কোনো কুলাঙ্গার কথা বলার সাহস না পায়। তাকে প্রকাশ্য বাইতুল মোকাররমের সামনে সর্বোচ্চ সাজা ফাঁসি আবেদন করছি। অতএব এই রকমের যেন আর কেউ সাহস না পায়। বর্তমানে যারা এমপি মন্ত্রী আছেন, দেশের আইন বিশেষজ্ঞ আছেন, আইনমন্ত্রী আছেন, এই বিষয়গুলো, হ্যাঁ, ভালোভাবে দেখে জনগণের মনের চাহিদাকে পূরণ করুন এবং আর যেন কুলাঙ্গার আল্লাহকে নিয়ে কটূক্তি করার কোনো সাহস না পায়। প্রকাশ্যে এই বিচার দাবি করছি। আস্তে আস্তে সবকিছু ধামা চাপা দিলে চলবে না, মনে রাখতে হবে কথাটা আপনাদের।